প্রিয় দর্শক, তুরস্কের বিখ্যাত সিরাগান প্যালেসে প্রায় ৫ কোটি টাকা খরচ করে একটি ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠান কয়েকদিন আগে আয়োজন করা হয়। পাকিস্তান থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামকে উড়িয়ে আনা হয় এই অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য। এই বিয়ের অনুষ্ঠানের পাত্র হলেন আরসালান নামের একজন দুর্নীতিবাজের পুত্র। আরসালানের বাবা আনিস আহমেদ গোর্কি এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা। কোন আলাদিনের চেরাগ থেকে আরসালানের বাবা আনিস আহমেদ গোর্কি এত ধন সম্পদের মালিক বনে গেলেন, তা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের প্রতিবেদন। কয়েক কোটি টাকা খরচ করে তুরস্কে ছেলের বিয়ে দেয়া কে এই দুর্নীতিবাজ আনিস আহমেদ গোর্কি? প্রিয় দর্শক, ১৩৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ২০২২ সালে। আনিস আহমেদের বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন সহ মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার নামে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদের হিসাব প্রদানের জন্য কমিশন আদেশ জারি করে। তার দাখিলকৃত সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা যায় তিনি ২০০৮-২০০৯ হতে ২০২১ থেকে ২০২২ কর বর্ষে আয়ের বিভিন্ন উৎসের মধ্যে ২০২০-২০২১ কর বর্ষে ১৩৬ কোটি ২,৭৭,৪০০ টাকা আয়ের তথ্য প্রদান করেন। এই সমুদয় অর্থ তিনি বিনিয়োগ হিসেবে দেখালেও এর সপক্ষে তিনি দুদকে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। অর্থাৎ দেখা যাচ্ছে এই আনিস আহমেদের ব্যাপারে দুদক বাটপারি ও দুর্নীতির অভিযোগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছিল এবং এসব প্রমাণের কারণেই তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছিল। অথচ দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক বিবেচনায় আনিস আহমেদ গোর্কির মতো দুর্নীতিবাজদের ছেড়ে দিচ্ছেন। দুর্নীতির মামলা প্রত্যাহার আইনসিদ্ধ হলেও প্রশ্নবিদ্ধ দুদক শিরোনামে ঢাকা পোস্টের একটি সংবাদে এ পর্যায়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে লেখা হয়, গত ১৪ অক্টোবর মামলা প্রত্যাহার হয় এমজিএইচ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদের। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে করা হয় মামলাটি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর ১৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ রয়েছে, আসামি আনিস আহমেদ নিয়মিত আয়করদাতা হলেও উল্লেখিত মোট আয়ের মধ্যে ২০২০-২১ কর বর্ষের আয়কর নথিতে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৯A ধারায় ১৩৬ কোটি ২,৭৭,৪০০ টাকা বিনিয়োগ হিসেবে প্রদর্শন করেন। কিন্তু আসামি আনিস আহমেদ বিনিয়োগ হিসেবে প্রদর্শিত অর্থের পক্ষে সন্তোষজনক কোনো রেকর্ডপত্র উপস্থাপন করতে পারেননি। অনুসন্ধানকালে তার উল্লেখিত আয়ের উৎসের পক্ষে সন্তোষজনক কোনো তথ্য প্রমাণও পায়নি দুদক। রাজনৈতিক বিবেচনায় আনিস আহমেদকে ছেড়ে দেওয়া হলেও জানা যায় স্বৈরাচার হাসিনা সরকারের বহু দোসরের সাথে তার রয়েছে বিরাট সখ্যতা। আওয়ামী আমলে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করলেও আওয়ামী লীগের লোকদের সাথে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি ১৩৬ কোটির অনিয়মের মামলায় চার্জশিট মাত্র ১৭ কোটিতে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। সে সময় দুদকের সংবাদ সম্মেলনে যা বলা হয়েছিল, চলুন এ পর্যায়ে দেখে নেই সেই ভিডিও ক্লিপ। আসামি জনাব আনিস আহমেদ, নির্বাহী কর্মকর্তা এমজিএইচ গ্রুপ, পিতা এম গাজীউল হক, যার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ১৭ কোটি ২২ লক্ষ টাকার সম্পদ অর্জনের তথ্যাদি প্রমাণিত হয়েছে এবং এ সকল সম্পদ হস্তান্তর, রূপান্তর ও গোপন করার অপরাধ তদন্তে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-এর ১ ধারায় এবং মানি লন্ডারিং আইন ২০১২-এর ৪-এর ২ ও ৪-এর ৩ ধারায় চার্জশিট দাখিলের জন্য সদয় অনুমোদন প্রদান করা হয়েছে।
কুখ্যাত সামিট গ্রুপের সিস্টার কনসার্ন সামিট কমিউনিকেশনসের পরিচালক ফরিদ খানের সাথে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এক বৈঠকে বসেছিলেন আনিস আহমেদ কুর্কি। সবকিছু ঠিক থাকলে প্রায় $600 মিলিয়ন বিনিময়ে কোম্পানিটি ক্রয় করে বাংলাদেশে এদের ধান্দা অব্যাহত রাখার ব্যবস্থা করবেন এই আনিস আহমেদ কুর্কি। অর্থাৎ স্বৈরাচার আওয়ামী সরকারের রেখে যাওয়া বিভিন্ন কোম্পানিতে নিজের আধিপত্যের মাধ্যমে সেগুলোর পুনর্জীবন ঘটাবেন দুর্নীতিবাজ আনিস আহমেদ কুর্কি। নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছের মানুষ হিসেবে দাবি করলেও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে আনিস আহমেদ কুর্কি সালমান এফ রহমানের মতো মানুষদের সাথে সখ্যতা রেখে নিজের ব্যবসায়িক ধান্দা বজায় রেখেছিলেন। আওয়ামী আমলে বিএনপির জন্য তিনি কোনো স্যাক্রিফাইসই করেননি, অথচ এখন নিজেকে বিএনপির প্রভাবশালী ব্যবসায়িক নেতা হিসেবে জাহির করে দুদক সহ সবাইকে ম্যানেজ করে ধান্দা বাগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন আনিস আহমেদ কুর্কি।